হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি পার্ট নিয়ে আসলাম। আগের পার্টটি যারা দেখোনি তারা একটু দেখে আসো। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই গালে দাগ থাকা মেয়েটি এমন নাটক করে যেন অফিসের সবাই তার সাথে খারাপ ব্যবহার করে। আর এইসব লিকে দেখাতে চাইছিল যাতে লি সবাইকে বকে আর লি তার কাছাকাছি মেয়েটাকে রাখে। এদিকে দেখতে পাই লি তো অফিসে এসে তারে ডেকে বলে, তুমি কি কোনো সময় ভাবনি তোমার গালে দাগটাকে দেখানো আর মুছতে চাওনি তুমি কোনো সময়? তখন তো মেয়েটি আবারও নাটক করে বলে, না আমি গালে দাগটাকেই ঢাকিনি, কারণ আমি এটা ভাবি কেউ না কেউ নিশ্চয় এমন আছে আমার গালে দাগ থাকা সত্ত্বেও আমাকে খুব পছন্দ করবে। লি তো যত মেয়েটির কথা শুনছিল তত বেশি ইমোশনাল হয়ে পড়ছিল। আর লি তো মিমের কাছ থেকে আনা ফাউন্ডেশনটা মেয়েটিকে দিয়ে দেয়। তারপর সিনে দেখতে পাই আমরা মেয়েটি যখন লিকে বলে, তুমি আমার ফ্রেন্ড হবে, তখন লি বলে, আমার গার্লফ্রেন্ড আছে। এসব শুনতে পারলে সে অনেক মন খারাপ করবে। এইসব শুনে তো মেয়েটি আবার নাটক শুরু করে দেয় আর বলে, এখানে তো আমার কোনো বন্ধুই নেই। এদিকে লি তো আবার ইমোশনাল হয়ে পড়ে। লি তো বাধ্য হয়ে বলে, ওকে আমি তোমার বন্ধু হব। তখন মেয়েটি বলে, আসো তাহলে ডিনার করে আসি। লি তো বাধ্য হয়ে যেতে হয়। তারপর সিনে দেখতে পাই লিয়ের সৎ মা মিমের সাথে দেখা করতে আসে আর মিমকে বলে, আমার হাজব্যান্ড যেমন জেদি আমার ছেলেটা তেমন জিদি হয়েছে। আমি এদের দুজনকে একসাথে দেখতে চাই। আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই। লিকে আমি আমার নিজের ছেলে মনে করি। লিয়ে সৎ মা তো ওদের দুজনকে একসাথে করার জন্য অনেক প্ল্যান করে। মিমকে বলে, আমি জানি তোমার একটা রোগ আছে, তুমি ওই রোগটা কাজে লাগিয়ে ওদের ওদের দুজনকে কাছে আনার চেষ্টা করো। তখনই মিম তো বই পেয়ে না করে। তখনই তো লিয়ের মা জোর দিয়ে বলে, তুমি একটু চিন্তা করে দেখো, লিয়ের কোম্পানি কিন্তু অনেকটা লসে পড়ে আছে। আর যদি লিয়ের বাবার সাথে মিলে যায়, লিয়ের বাবা কিন্তু তার কোম্পানি অনেকটা হেল্প করবে। তুমি কি চাও না লিয়ের কোম্পানি উন্নতি হোক? এইসব সময় তো মিম বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তারপর সিনে দেখতে পাই লি তো ওই মেয়েটির সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই লিয়ের সৎ মা লিকে কল দিয়ে বলে, মিমের আবার আগের মতন হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। আর লি তো এসব শুনে সাথে সাথে এখান থেকে চলে যায়। মেয়েটি তো এখানে অনেক রেগেছে আর বলে যে, লি তোমার আমার কাছে আসতে হবে। তারপর লি মিমের কাছে যখন আসে, মিম তো তাকে ভাই বলে ডাকে আর লি বলে যে, হ্যাঁ আমি তোমার ভাই লাগি। বেচারা লি মনে মনে ভাবতে থাকে যে নিজের গার্লফ্রেন্ডকে এখন বোন বলতে হয়, বুঝো এবার আমার অবস্থা কি। এদিকে আমরা দেখতে পাই মিম তো কথায় কথায় লিয়ের গায়ে হাত তুলছে আর বেচারা লি তো সব কিছু সহ্য করে নিচ্ছে। লি তো মিমকে তার বাড়িতে নিয়ে আসে। তখনই লিয়ের মা মিমকে কল দিয়ে বলে বাসায় আসার জন্য। মিম বলে, আমরা এখানে থাকবো না, আমরা বাবার বাড়িতে যাব, তুমি তাড়াতাড়ি রেডি হও। লি বলে, না আমি যাব না। তখনই তো মিম তার কানে ধরে নেয় আর বলে, তুমি যাবে না, তুমি যাবে তোমার ঘাড়ও যাবে। তারপর সিনে দেখতে পাই বেচারা লিকে তো মিম কানে ধরে তার বাবার বাড়িতে নিয়ে আসে। দুজনকে একসাথে দেখে তো বলে, আমাদের বাড়িতে আজকে মেহমান চলে এসেছে। তখন লি তার বাবাকে ইগনোর করে বলে, আমি এখানে আসতে চাইনি, শুধু মিমের জন্য এখানে এসেছি। এটা শেষ করার আগেই লিকে মিম একটা চট দিয়ে বলে, বাবার সাথে এরকমভাবে কথা বলে। তা দেখে তো সবাই অবাক হয়ে যায়। যাই হোক, তারপর মিম লিয়ের বাবাকে বলে, বাবা আমি ফিরে এসেছি। তার সাথে সাথে লিও বলে, বাবা আমি ফিরে এসেছি। লিয়ের মুখে কথা শুনে তো এর বাবা অনেক খুশি হয়ে যায়। আসলে লিয়ের বাবা চাইতো লি যেন তার কোম্পানিতে কাজ করে। লি তো মেকআপের উপরে কাম করার জন্য নিজে একটি কোম্পানি খুলে। আচ্ছা যাই হোক, তারপর তারা রাতের খাবার খায় আর এমনকি তারা আজকের রাতটা এখানেই থেকে যায়। তারপর দেখতে পাই লিয়ের সৎ মা লিয়ের বাবাকে বোঝায় যে আজকে এই মেয়েটার জন্যই লিয়ের বাড়িতে ফিরে এসেছে। আর শুনো, তুমি কিন্তু ওদেরকে বের করে দিও না। লিয়ের বাবা বলে, ঠিক আছে। এদিকে আমরা জানতে পারি মিম তো এসব কিছু নাটক করছিল যাতে তারা বাবা ছেড়ে আবার ওকে এক হয়ে যায়। আজকের পার্টটি এখানে শেষ হলো। আবার নতুন পার্ট নিয়ে আসবো তোমাদের মাঝে। এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।